अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজ জুমাবার তারিখ 27শে জিলকাদা 1444 হিজরি মোতাবেক 16ই জুন 2023। আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ, বিষয়বস্তু হজ উমরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জাদুল মাদের পর্ব নম্বর হচ্ছে 52, আর হজ উমরা সম্পর্কে ধারাবাহিক যে আলোচনা জাদুল মাদ থেকে চলছে এর পর্ব নম্বর হচ্ছে 7। এই 6টি গত আলোচনায় আমরা যেখানে পৌঁছেছি সেটা স্মরণ করিয়ে দিচ্ছি, তারপরে শুরু করব নতুন আলোচনা। সেটি হচ্ছে যে জিলহজ মাসের 10 তারিখ যে কোরবানির দিন ইয়াউমুন নাহার, সেই দিনে হাজী সাহেবদের কার্যাবলী। তার মধ্যে প্রথম কাজ পাথর মারা বড় জামরাকে, সেটা আলোচনা হয়েছে। দ্বিতীয় কাজ কোরবানি করা, সেটা আলোচনা হয়েছে। এই কোরবানি পর্যন্ত পৌঁছেছি, কোরবানি পর্যন্ত আমরা পৌঁছেছি, শেষ হয়েছে। তাহলে এখন কি কাজ বাকি? কোরবানি করার পরে মাথা মুন্ডন বাকি, আর বাইতুল্লাহর তওয়াফ সাই বাকি। আর তওয়াফ সাই করার পরে সন্ধ্যা হইতে হইতে বা রাত লাগতে লাগতে রাত যাপন করতে হবে মেনায়, সেজন্য মেনায় ফিরে আসা। এই আলোচনাগুলি আজকে থাকবে ইনশাআল্লাহ। তো বলছেন লেখক রাহিমাহুল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনায় কোরবানি করা হইল। আর বললেন যে মেনার যে কোনো জায়গা হচ্ছে কোরবানি জায়গা। যে কোনো রাস্তায়, যে কোনো গলিতে, মক্কার মেনায় উত্তম। আর যদি মক্কার যে কোনো গলিতে রাস্তা থেকে কোরবানি করে, সেটা কোরবানির জায়গা হাজী সাহেবদের জন্য। আমাদের জন্য যেখানে আছেন সেখানে কোরবানি। তো আমাদের কোরবানির নাম কিন্তু উযহিয়া। যারা বাইরে কোরবানি করেছেন, হাজী সাহেবের কোরবানির নাম হচ্ছে হাদি, এ কথা মনে রাখতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেনায় অবস্থান করবেন, তো প্রচণ্ড গরমের সময় সেই হজ ছিল, বিদায় হজ ছিল। এই রৌদ্র থেকে রক্ষার জন্য এটি ছায়ার ব্যবস্থা করা, যেখানে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছায়ার ব্যবস্থা করা। এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, ওয়াসুইলা আইয়ুবনা লাহু বিমিনা মাযাল্লা মিনাল হার, রৌদ্র থেকে বা সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রৌদ্র থেকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরামগণ আরজ করলেন যে আপনার জন্য একটা ছায়ার ব্যবস্থা করি বা এমন একটা ছাউনি ব্যবস্থা করি যেখানে আপনি রৌদ্র থেকে বাঁচতে পারবেন, বিশেষ স্পেশাল একটা ব্যবস্থা করি। ফাকালা বললেন, না, মেনার একটি জায়গা ওইরকম বানিয়ে নাও, মানে আমি যেখানে থাকি ওখানে এসে আবার ওই জায়গায় অবস্থান করবো, ঠিক না? না, মেনার জায়গা কারো দখল করার অধিকার নেই, কথা বললেন। তাই বললেন, লা, এটা চলবে না। আমার জন্য একটা জায়গা নির্দিষ্ট করে ওখানে তোমরা একটা তাঁবু বানিয়ে দিবে আর সেটা স্থায়ী করে রেখে দিবে। আমি আরাফা চলে গেছি, ওই জায়গা যেখানে ছিলাম 8 তারিখে সেটা শেষ হয়ে গেছে। আবার এখানে এসে 10 তারিখে কোরবানি করার পরে তারপরে বাইতুল্লাহ তো অফসাই করে আসবে, যেখানে জায়গা ওইখানে করে। কিন্তু ওই যে জায়গা ধরা আছে আমার একটা নির্দিষ্ট জায়গা, এটা করা চলবে না বলেছেন। কি বললেন? মেনা মোনাফ ও মানসাবাক, এটি প্রবাদে পরিণত হয়েছে। এই কথাটি পরে, এটি ছিল হাদিস, কিন্তু হাদিস কি হয়েছে? প্রবাদে পরিণত হয়েছে। মেনা মোনাফ ও মানসাবাক, মেনা যে আগে পৌঁছিতে পারবে তার জন্য অবস্থানের জায়গা, যে যেখানে আগে পৌঁছবে সেটাই তার জায়গা। মেনা মোনাফ ও মানসাবাক, কোন ক্ষেত্রে এটা প্রবাদ হইতে পারে? কোন ক্ষেত্রে? ধরেন একটা মাহফিলে যাচ্ছেন, আর মাহফিলে যাওয়ার পরে 5 জন একসাথে গেলেন, আর যাওয়ার 5 জনে সবাইকে তো স্টেজে জায়গা দিতে পারবে না।
একজনকে বলছে যে হ্যাঁ হজরত আপনি স্টেজে আসেন, স্পেশাল এই ভিআইপি যে সেকশন আছে ওইখানে বসতে আসেন। তখন ওই ব্যক্তি যাকে অফার করা হচ্ছে এই প্রবাদটি বলে থাকেন, মেনা মোনা হুমান সাবাক, যে আগে এসছে সে বসবে, আমি পরে এসছি, পরে যেখানে জায়গা বসে সেখানে বসবে। কথা বুঝতে পেরেছেন? জি। এইখানকার উদাহরণ দিতে পারেন। কিছু লোক তার দেমাগে আছে যে আমি অনেক পুরাতন ব্যক্তি সেন্টারের, হ্যাঁ, সুতরাং আমার জন্য সবসময় প্রথম কাতারের জায়গায় থাকতে হবে, আগে আসি আর পরে আসি। এর বিপরীত হচ্ছে এই প্রবাদটি। এই ক্ষেত্রে অন্যরা তাকে বলতে পারে যে মেনা মোনাখমান সাবাক, হ্যাঁ, মেনা মোনাখ, যে আগে আসবে তার জন্য হ্যাঁ জায়গা, সুতরাং যে আগে আসবে সে আগে এসে আগের কাতারে বসছে, আপনি যতই সিনিয়র হন না কেন পরে এসছেন, আপনি যেখানে জায়গা বসেন সেখানে বসেন। বুঝতে পেরেছেন? জি। তো অনেক সময় হাদিস ও প্রবাদে পরিণত হয়। প্রবাদ বুঝেন তো? জি। বলছেন অফিহে দাঁড়িয়ে আলা ইশতিরাকুল মুসলিমিনা ফিহা, এটা প্রমাণ করে এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুসলিমরা মেনায় সবাই সমান শরীক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং একটা জায়গা বরাদ্দ করতে নিষেধ করেছেন যে আমার জন্য জায়গা বরাদ্দ করে রেখে দেবে, যখন আসবো আমি এখানেই থাকবো, না এটা চলবে না। তাহলে যদি আজকালকার প্রশ্ন ওঠে যে খেমা লাগানো হয়েছে, হ্যাঁ খেমা লাগানো হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার আপনার জন্য বরাদ্দ করা নেই, বিশিষ্ট ব্যক্তিদের জন্য সেটা নিরাপত্তার জন্য করা হয়েছে। ধরুন বড় বড় যারা ভিআইপি মন্ত্রী মিনিস্টার বা শাসক গোষ্ঠী হজ করতে আসছে, ওদের এলাকা আলাদা, পাহাড়ের ওপরে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, যেখানে সিকিউরিটি হাই সিকিউরিটি রয়েছে, সেটা নিরাপত্তার জন্য উদ্দেশ্যে করা হয়েছে। কিন্তু এমনিতেই কিন্তু এই হাদিসের বিধানে এখন আছে, অনলাইনে বুকিং দিচ্ছেন, যে আগে করবেন যেখানে পান ওখানে আপনার জায়গা, তাই না? এখন আমি ধরেন বুকিং দিছি আপনাদের সবার পরে শেষখানে গিয়ে, আর আমি বলবো যে না আমি ওই জামারাতের কাছে থাকবো, চলুন। তবে ফিসের ক্ষেত্রে কম বেশি করে দেওয়া হয়েছে। এই বিষয়টা করা হয়েছে কারণ এখন সব কিছু পয়সার উপর নির্ভরশীল হয়ে গেছে। তখন তার পয়সার ব্যাপার ছিল না, পয়সা লাগতো না। তখন কেন, আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি তখন মেনাতে খেমা ছিল শুধু বিদেশি হাজিদের জন্য, আর দেশি হাজিদের জন্য এখতিয়ারি ছিল। কেউ যদি নিতে চায় পয়সা দিয়ে তাহলে এই তাঁবুগুলো নেবে, না হলে প্রথম 1 নাম্বার হচ্ছে যাদের তাঁবু টাবু নেয়, যে মসজিদে খাইফে ঢুকে যেতে পারলে, আর সেটা মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা, আর যে কোনো সৌদি আরবে যারা ইউনিভার্সিটির ছাত্র তারা তো চালাক চতুর, যেহেতু তারা ভাষা বুঝে, তারা সব কিছু বুঝে। আর যুবক মানুষ, আগে আমরা দখল করে ফেলি মসজিদের ভিতরে, মসজিদ ছাড়া আমরা কোনো হজ করিনি। আরাফাতে গিয়ে আগে গিয়ে মসজিদে আরাফাতে ঢুকে পড়লাম, জায়গা নিয়ে নিলাম, বের হওয়া যায় না। কেউ বের হলে একজনকে বসে ওখানে রিপ্লেস করে, যাতে জায়গা দখল না হয়ে যায়। কিন্তু বাকি লোকেরা ফুটপাতে রাস্তা থেকে রোদে পড়ে আছে। আর ওর চাইতে ভালো হচ্ছে টিন শেডের তলায় যদি জায়গা পেয়ে যায়, টিন শেড এমন করে দখল করে থাকতো, মানুষের ফুটপাতে রাস্তা বন্ধ করে দিয়ে তখন সেখানে দুর্ঘটনা ঘটতো, চাপাচাপিতে এগুলো হইতো। যার ফলে তখন সরকার জাজাহুমুল্লাহ খায় চিন্তা করলো যে না, এটাকে একটু কী করতে হবে, সিস্টেমেটিক করতে হবে, যাতে করে মানুষের ক্ষয়ক্ষতি না হয়। তারপরে এই তাঁবু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে খেমা ছাড়া হজ করতে পারবে না। আস্তে 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 এটা হয়েছে, কিন্তু এটা ছিল না আজকে থেকে 30 বছর 25 বছর আগে। ওয়ান্না মান সাবাকা ইলা মাকান ফাহুয়া আহকাবি, যে আগে কোনো জায়গা দখল করতে পারবে, যেতে পারবে, সে তার হকদার। এ কথা বলতে পারেন না তোর বাড়ি মক্কা না, তোর মদিনা না, কোথা থেকে এসেছিস, আমরা মদিনার লোক, মক্কার লোক, আমরা এখানে থাকবো না, ওদিখান থেকে যে আগে যেতে পারবো। আরাফাতে এটাই, আরাফাতে আমরা নিম গাছের তলায় সব থেকেছি, যে যেখানে গিয়ে আগে বসতে পারলো, কেউ আরামের ছায়ার জায়গায় পেলো, কেউ রোদরে পড়ে আছে। সেখানেও ক্ষমা বাধ্যতামূলক ছিল না। ক্ষমা তো এই তো 5-7 বছর থেকে ওখানে বাধ্যতামূলক হলো মোটামুটি। হাত্তাই আর তাই, যতক্ষণ সেখান থেকে না চলে যাবে, চলে গেছে তখন জায়গা খালি হয়ে গেছে, আপনি দখল করে নেন, আপনি তখন বসে যান, অসুবিধা নেই। ওয়ালায়ামুল্লাহ বেজালিক, কিন্তু কেউ এক জায়গায় অবস্থান করেছে যেন সেটার মালিক হয়ে গেছে, না, কেউ মালিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি সম্পন্ন করলেন, বলছে ফালাম্মা আকমালা নাহরাহু, কোরবানি সম্পন্ন করলেন, ইস্তাদ আবিল হাল্লাক, তখন হাল্লাককে ডাকলেন। হাল্লাক কাকে বলে? এখন এই শব্দ আছে, তাই না? কাকে? হ্যাঁ, হাল্লাক মানে কিন্তু সেলুন নয়, এটা অনেকে ভুল বুঝেন। হাল্লাকা, এই যে গোলতা শেষে, হাল্লাকা মানে হচ্ছে সেলুন, কিন্তু হাল্লাক মানে হচ্ছে কি, নাপিত, বারবার, এটা বারবার বারবার সব, তাই না? তো নাপিত যেটা বাংলায়, সেটা হচ্ছে হাল্লাক,
যিনি মাথা মুন্ডন করেন। তো মাথা মুন্ডন তো করেন, চুলও তো কাটে, আর চুল কাটাকে কাসার বলা হয়, তো কাসার তো নাম রাখা হয়নি। হাল্লাক যখন মাথা মুন্ডনকারী, তাহলে মাথার চুল ছোটোকারীকে কি বলবেন? কাসার। কিন্তু এই নাম তো কি ব্যবহার করেন না, নাম পড়ে গেছে, সে মাথার চুল ছোট করেন আর আপনি মাথা মুন্ডন করেন, ওর নামই পড়ে গেছে কি, হ্যাঁ, নাপিতের নাম পড়ে গেছে আরবিতে হাল্লাক। তো নাপিতকে ডাকলেন, হাল্লাকা রাসাহ, মাথা মুন্ডন করলেন, নাপিত মাথা মুন্ডন করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই নাপিতের নাম ছিল মামার, এবং একেবারে নিউ মুসলিম ছিল, সদ্য নিউ মুসলিম, কিছুদিন আগে মুসলমান হয়েছে, মক্কা বিজয়ের সময় হয়তো। একসময় শত্রুতাও করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইসলামের। সেই জন্য বলছে ওয়াকাল, নবী সাল্লাল্লাহু বললেন ওই হাল্লাককে, ওই নাপিতকে, ইয়া মামার, হে মামার, আমকানাকা রাসূলুল্লাহ মিন শাহমাতি উযনিহি, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তার কানের লতির মালিক বানিয়ে দিয়েছে। মানে তুমি মাথা মুন্ডন করছো, মানে তুমি আমার মাথা, পুরো মাথার মালিক এখন, ঠিক কিনা? মাথার মালিক। অফিয়াদিকাল মুসা, মুসা মানে বুঝেন, মুসা মানে কিন্তু ব্লেড, মুসা মানে হচ্ছে ব্লেড। আজকাল মুসা বলে না, মুস বলছে, কারণ মুসা নবী যেহেতু, সেই জন্য এখানে কি করেছে, একটু ওটাকে হালকা করে মুস করে দিচ্ছে, কিন্তু আসলে মুসা, ওইটা শুদ্ধ ভাষা হচ্ছে মুসা। মুসা মানে হচ্ছে ব্লেড, জি, খুর। এই মামারের হাতে কি ছিল? যখন সে নাপিত, তার হাতে কি থাকবে? খুর থাকবে, তার হাতে ব্লেড ছিল, খুর ছিল। আল্লাহ তোমাকে আমার মাথার মালিক বানিয়ে দিয়েছে, মানে তুমি এখন আমার মাথা মুন্ডন করছো, আর তোমার হাতে রয়েছে অস্ত্র। অফিয়াদিকাল মুস, তোমার হাতে অস্ত্র। দেখো তোমার নিয়ত খারাপ তো নাই, কারণ তোমার তো শত্রুতা আগে ছিল, বিগত শত্রুতা দুশ্মনী ছিল, তাই না? জি। ফাকালা, তখন ওই লোক বলল, আমা শোনেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল, ইন্না যালিকা লামিন নি'মাতিল্লাহি আলাইয়া ওয়া মিন্নাতিহি, এটি আল্লাহর নিয়ামত এবং আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ আমাকে হিদায়াত নসিব করেছেন। একসময় দুশ্মনী করে শত্রুতা করেছি, এই তো আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ আমাকে হিদায়াত করেছেন, আর আপনার মাথা মোবারক আমি মুন্ডন করা, এটা আমার সৌভাগ্য এখন। জি। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজান না আজাল, ঠিক আছে, আজাল মানে হ্যাঁ, নাম মানে হ্যাঁ হয়, তখন আজাল মানেও হ্যাঁ হয়, বালা মানেও হ্যাঁ হয়, বালা ওয়ানা আলা যালিকা, হ্যাঁ, বালা কাদিরিনা আলা নুসাউয়া বানানা। জি। কিন্তু ক্ষেত্র, ব্যবহারের ক্ষেত্রগুলি ভিন্ন ভিন্ন আছে। সব জায়গায় নামের জায়গায় বালা চলবে না, বালার জায়গায় নাম চলবে না, এগুলো কিছু গ্রামারের ব্যাপার স্যাপার আছে, যেগুলো সাধারণ মানুষ বুঝে মনে রাখতে পারবেন না, সুতরাং শুনে লাভ নেই। হ্যাঁ, এজান ওকিরুলাকা, তাহলে যখন তুমি ইসলামকে আল্লাহর নিয়ামত মনে করছো, যে তুমি নিয়ামত আল্লাহর পেয়েছো, যে আল্লাহ তোমাকে ঈমান ইসলাম কবুল করা তৌফিক দিয়েছেন, তাহলে তোমার এই কথার স্বীকৃতি দান করছি, মানে তোমাকে আমি বিশ্বাস করছি, তোমার কথার স্বীকৃতি দান করছি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই বর্ণনাটি উল্লেখ করেছেন। এই হাদিস সম্পর্কে বলছেন যে তাবরানি তো রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, তাবরানি তো রয়েছে, আর এই হাদিস সহিহ না জয়ীফ এই বিষয়ে কোনো কিছু জানা যায়নি, তবে এর বর্ণনাকারীগুলো প্রায় সবাই আস্থাভাজন, একজন আব্দুর রহমান বিন উকবা ছাড়া, আল্লাহু আলাম। যাই হোক, একটি গল্প মনে পড়ে গেল, আমরা একসময় ফার্সি পড়েছি, হ্যাঁ, তো আমাদের ফার্সির যে ওস্তাদ ছিলেন, মুরব্বী বয়স্ক মানুষ ছিলেন, তো বলছেন যে এক রাজার একটা কেসা, তো বলছেন মাঝে মাঝে এরকম একটু, এই জন্য বলি যাতে ঘুম না আসে, এই গল্প শোনাবার উদ্দেশ্য যে ঘুম ভেঙে যায় যাতে করে। এক রাজার কেসা আছে, রাজা যখনই ওর কাছে যায়, নতুন নতুন নাপিত দিয়ে করে, মানে এক নাপিত নয়, কি জানি ওকে কেউ ঘুষ দিয়ে তখন রাজাকে মারিয়ে দিতে পারে, কারণ ওর হাতে তো এই খুর আছে, তাই না, গলাতে লাগিয়ে দিলে তো গেল, তাই না? তো এই জন্য প্রতিবার কি করে, নাপিত বদলায়। কিন্তু একটা কবিতা বলে, খরগোশন খরগোশন ছুরুক ছুরুক পানি, তোমার মনের কথা আমি সব কিছুই জানি। কোটটাকে চোখা করার জন্য কি করে, হ্যাঁ, ধারালো করার জন্য ঘষতে থাকে, একটু পানি দিয়ে, একটা রাবার থাকে না, ঘষতে থাকে, দেখেছেন না, ঘষতে থাকে। তো বলছে যে খরগোশন খরগোশন, হ্যাঁ, ছুরুক ছুরুক একটু করে পানি ঢালে আরই করে, হ্যাঁ, তোমার মনের কথা সব আমি জানি। তখন তোর পালপিটেশন শুরু হয়ে গেছে, হ্যাঁ,
ওর পালপিটেশন শুরু হয়েছে। ও কিন্তু সেই দিন গলায় কিন্তু লাগাবার জন্য এসছে যে আজকে কারো পয়সা খেয়ে এসছে, এই যে রাজাকে জবাই করে দেবো, রাজাকে জবাই করে দেবো। আর যেমনই কথা বলা, তাহলে বলছে এ তো গোয়েন্দার মাধ্যমে জেনে গেছে, এত বিপদ বিপদ। তাহলে তখন রাজার হাত পানে পড়ে গেছে যে বাদশাহ নামদার, আমাকে ক্ষমা করুন, আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা করছি। কি হয়েছে কি হয়েছে ও জানেই না, আসলে বাদশাহ রাজা জানেই না। কথা বোঝা গেছে। আমাদের ওস্তাদ ছিলেন একজন, শেখ আকরামুজ্জামানের মামা, বুখারী পড়িয়েছেন। তিনি বলছেন আমার বাড়ি একটা ছোট বাচ্চা চাকর ছিল, চাকর বুঝেন তো, বাড়িতে খাই দায় থাকে, পেট ভাতটা কিছু কাপড় চোপড় দিল, বেতন খুব ভালো মানুষের দেয়, না হলে পেট ভাতটা মানে খেয়ে দিয়ে শোধ। তো চাকর ছিল, তো ও মাঝে মাঝে কিছু লুকিয়ে খেয়ে নেয়, মাঝে মাঝে যেটা ভালো লাগে লুকিয়ে খেয়ে নেয়। তো একদিন বলছে যে আমার স্ত্রী বলছে, ওর নাম ছিল আদু, বলছে আদু রে, তো আসলে তো এইসব ছেলেদের তো শিক্ষা নাই, আর ও তো চালাক চতুর না, বলছে যে আমি কলা খাইনি। কি বলছে? আমি কলা খাইনি। আসলেও কলা খেয়েছে, কিন্তু ভাবছে আমাকে এইভাবে ডাকছে, যখন মালিকিনী ডাকছে আদুরে, তো বলবে যে এই তুই কলা খেয়েছিস নাকি? বলছে আমি কলা খাইনি। বুঝতে পারছি জি। তো যার মনে দুর্বলতা আছে সে একটুতেই কিন্তু চমকে উঠবে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার হাতে তো রয়েছে অস্ত্র, আর তুমি ছিলে কাফের, দুশমন ছিলে, জানি না তোমার মনে কি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহু আ'লাম। ওয়া ক্বালা লাহু, এবং নবী সাল্লাল্লাহু বলেন খুয, এখন তুমি আমার মাথা মুন্ডন করো। ওয়া আশারা ইলা জানিবিল আইমান, ডান দিক মুন্ডন করতে বললেন। ফালাম্মা ফারাগা মিনহু, ডান দিক আগে ডান দিক মুন্ডন, এটা তাহলে উত্তম মাথার। তারপরে ডান দিকের চুলগুলি আশেপাশে যেসব সাহাবাই কেরামগণ ছিলেন হাতের নাগালে, তাদের মাঝে বিতরণ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এবং পরিত্যক্ত বস্তু, ব্যবহৃত বস্তু সবগুলি থেকে বরকত নেওয়া শরীয়ত সম্মত। কথা বোঝা গেছে। আর এই মর্যাদা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আবু বকর, ওমর, ওসমান থেকেও কিন্তু এটা নেননি যে আবু বকর, ওমর, ওসমান কোথাও কি করছেন, আলী, হাসান, হোসেন, নবীর বংশ আলে বায়দ, সেই জন্য তারা চুল কাটছেন আর কেউ চুল নিচ্ছে, এইরকম করেননি কেউ। কারণ এটা হচ্ছে হয় শিরকি তাবাররুক, না হলে বেদাতি তাবাররুক। যদি শিরকের পর্যায়ে পৌঁছে তাহলে শিরক, আর না হলে কমপক্ষে বেদাত, এজন্য জায়েজ নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা একমাত্র তার, এই মর্যাদা অন্য কাউকে মর্যাদা দেওয়া হয়নি। এইটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমল, সালাফিদের, আহলে হাদিসদের, সৌদির ওলামাদের। পক্ষান্তরে যারা সুফি, বেদাতি, দেওবন্দি, আমাদের দেশের হানাফি, তাদের কাছে আল্লাহর নেক বান্দাদের থেকেও এইসব তাবারুক নেওয়া যাবে। এই জন্য তারা বুজরুগানে দিনের শুধু যে উজু করছে পানি ঝরে পড়ছে সেটা থেকে তাবারুক নেয় না, পানের পিক ফেলছে তাদের থেকেও তাবারুক নিচ্ছে, জুঠা খেয়েও তাবারুক নিচ্ছে, ঠিক আছে না? এইরকমই আরও কত কি তাদের। কিন্তু এই তাবারুক জায়েজ নয়, শিরক না হয় বেদাত। শিরকের পর যদি মনে করেন যে এটা তো আমার শেফা রয়েছে, আমার হজরত, বড় হজরত সাহেব, বড় হুজুর সাহেব, এত বড় আল্লামা, এত বড় ওস্তাদ, আমার বড় নেক মানুষ, তার উজু থেকে পানি ঝরে পড়ছে, তাতে আমার শেফা রয়েছে, তাহলে শিরকি তাবারুক এটি। আর যদি এত দূর পর্যন্ত না এতে কাদা রাখে, শুধু পরেশগার লোক, সেই জন্য আমি একটু নিলাম, তার জুঠাটা একটু খেলাম। আমাদের দেশে কিন্তু বলে, আলেমদেরকে বলে যে খেয়ে দিয়ে একটু রেখে দিবেন। জানেন না, আমার সাথে একবার হয়েছে। আমাকে এক বাড়িতে দাওয়াত দিয়েছে, সেই কালে মদিনায় থাকি, তখন তো যৌবনকাল, হয়তো তখন 27-28 বছর, বেশি বয়স হবে না সেই কালে। এখন তো ওই রকম বেদাতি সমাজ যদি পায়, যারা বেদাতি ভক্তি করে আর এখন হেদায়েত হয়নি, তারা এরকমই ভক্তি করে ফেলে। তো খেতে দিয়ে, ওরা স্বামী স্ত্রী আছে, অফিসার মানুষ, তার ওয়াইফ শিক্ষিত MA পাস মানুষ, কিন্তু যে অতিভক্তি হানাফি সমাজের, আর আমাকে খুব ভালোবাসতে নিতে, উদার মানুষ, সেই অফিসার সাহেব, এখনও সম্পর্কে সে অফিসারের সাথে আছে, আলহামদুলিল্লাহ একটু হেদায়েত হয়ে গেছে। তো বলছে যে খেয়ে দিয়ে শেষ করছি, বলছে আপনি একটু খাবার রেখে দেবেন। আমাকে বলছে যে একটু খাবার রেখে, আমি বলছি কেন? জীবনে প্রথম কিন্তু শুনছি, আমি জানি যে ওরা তাবারুক নেই, এই দেওবন্দি বেরোলিবিরা। তো আমি বলে কেন? বলছে একটু আমাদের জন্য রেখে দেবেন, আমরা খাবো আপনার জুঠা। আমি বলছি না, এটা চলবে না।
এই তাবারুক জায়েজ নয়, এটি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বরকত নেওয়া যায়, আর কারো থেকে নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের লোকদেরকে কি করলেন, আশেপাশে যারা ছিল তারাকে দিয়ে দিলেন ডান দিকের চুলগুলি। ফালা ফারাক মেনু, ওটা যখন শেষ হলো তারপরে সেইগুলো দিয়ে দিলেন। তারপরে বলছেন যে তাই এই বলছেন আশারা এলিহে, তারপরে সেই নাপিতকে বললেন যে বাম দিক মুন্ডন করো, আর বাম দিক মুন্ডন করে যতগুলি চুল হলো সেগুলি সম্পর্কে কয়েকজনকে দিলেন না, বললেন হা হোনা হাল হা হোনা আবু তালহা, এখানে কি আবু তালহা আছে, বিশেষ করে আবু তালহাকে দিতে চাইলেন। আবু তালহা যে আনাস, হ্যাঁ, আর তার মা উম্মে সুলাইম, হ্যাঁ, বিধবা হয়েছে, তাকে বিয়ে করেছেন। আর তারপরে আনাস ওই আগের উম্মে সুলাইমের স্বামী থেকে এসেছে, তার প্রতিপালন করেছে। এই লোক এত ভালো মানুষ, তো চলো একে এই চুলটি দেব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখানে আবু তালহা আছে কি? তারপরে আবু তালহা এসে সামনে এগিয়ে এসে হাজির, তখন ফাদাফাউ ইলাইহি, সেই চুলগুলি বাম দিকের চুলগুলি কাকে দিলেন? আবু তালহাকে দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় যারা মাথা মুন্ডন করে হজ উমরার পরে তাদের জন্য 3 বার করে রহমতের দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, যারা মাথা মুন্ডনকারী তাদের উপর আল্লাহ তুমি রহমত বর্ষণ করো, 3 বার করে। তারপরে সাহাবীরা যখন বল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, যারা মাথার চুল ছড়বে ওদেরকেও একটা দোয়া দেন, তখন বললেন আল্লাহুম্মা আরহামিল মুকাসসিরিন, চতুর্থবার বলেন। এটা প্রমাণ করে যে মাথা মুন্ডন হচ্ছে বেশি উত্তম। আর মাথা মুন্ডন হচ্ছে আর একটি মাসলা এখানে বলতে চাইছেন যে আন্নাল হালকা নসুকুন, মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা দুটোই হচ্ছে কি হজের একটি আমল অংশ, এবাদত, এটি একটি এবাদত। কেন এই কথা বলছেন? কিছু কিছু ওলামা বলেছেন যে মাথা মুন্ডনটা এমন কোনো বিশেষ এবাদত না, এটি হচ্ছে এহরাম থেকে মুক্ত হওয়া, এহরাম থেকে বেরিয়ে যাওয়া। না, শুধু এহরাম থেকে বেরিয়ে যাওয়া না। অনেকে ভাবতে পারেন যে আমার তো এখন সাফা মারোয়া সাই করা হলো, তার মানে আমার উমরা শেষ, এটি কিন্তু অনেকে মনে করেন, তাই না? না, মাথা মুন্ডন যতক্ষণ করেন ততক্ষণ উমরা শেষ হয়নি। আর মাথা মুন্ডনের মাধ্যমে আমি উমরা থেকে বেরোলাম, এটি কোনো এবাদত নয়, এমনও কথা না। এবাদত না হলে রহমতের কেন দোয়া করবেন? বুঝতে পেরেছেন কথাটি? তো মাথা মুন্ডনটিও একটি এবাদত, মাথার চুল কাটাটিও হজ উমরাতে এবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে কয়টা কাজ হলো? 3টা কাজ হয়ে গেছে, তাই না? পাথর মারা হলো, কোরবানি করা হলো, আর মাথা মুন্ডন করা হলো। তারপরে কি করতে হবে? মক্কা চলে যেতে বলছেন, সুম্মা আফাযা ইলা মক্কা, তারপর মক্কা চলে গেলেন কাবলা জোহরের আগে সকালে। আমরা হেঁটে করেছি, আপনাদের অভিজ্ঞতা বলছি, যারা হজ করেননি এবং শরীর ভালো হাঁটতে পারেন তাদেরকে বলছি যে আপনারা যদি টিন শেড ধরে, আর টিন শেড যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু পাহাড়ের সুড়ঙ্গ, ওইটা শুধু ফুটপাথ, ওটাতে হেঁটে যান, শর্টকাট রাস্তা, আর গাড়ির চাইতে অনেক গুণে ভালো। আর সকালে পাথর মেরে আর খিমাতে ফিরে এলাম না, ওইখান থেকে ওই অবস্থায় মক্কা চলে গেলাম। মক্কা গিয়ে দেখছি এখনও ঈদের খুতবা চলছে, সকালে একেবারে খালি সকালে তফ করে ফেললাম, সাই করে ফেললাম, চলে এলাম। আসা যায়, ইচ্ছা করলে ওখানে খাওয়া দাওয়ার জন্য জোহর থাকলাম, সে আলাদা কথা। না হলে আমার 9টার মধ্যে সব শেষ হয়ে গেছে, তাহলে ইচ্ছা করলে তখন আমি চলে আসতে পারি, ফিরে মেনাতে ফিরে চলে আসতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর ফিরে মক্কায় চলে এসছেন, এইটি প্রসিদ্ধ রেওয়ায়েত। আর কোনো রেওয়ায়েত মক্কা থেকে মেনা চলে এসছেন, আর কোনো রেওয়ায়েত রয়েছেন না মক্কাতে জোহরটা পড়েছেন তারপরে ফিরে এসছেন। জি, তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা গেলেন বাহনে চড়ে, মানে ওটার পিঠে চড়ে। ফাতাফা তওয়াফুল ইফাজা, মক্কা গিয়ে কী করলেন? তওয়াফে ইফাজা করলেন। এখানে একটি কথা উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে এহরামের কাপড় খুলে দেওয়ার বিষয়টি। এহরামের কাপড় খুলে দেওয়ার বিষয়টি এখানে হালাল হওয়ার ক্ষেত্রে 2টো পর্যায় রয়েছে। একটা তাহাল্লুলে আউয়াল, প্রাথমিক হালাল হওয়া, আর একটা হচ্ছে তাহাল্লুলে সানি, মানে দ্বিতীয় ফাইনাল হালাল হওয়া। তাহাল্লুলে আউয়াল হয়ে যায় কখন? যখন মানুষ হাজী সাহেব পাথর মারে, আর পাথর মারার পরে মাথা মুন্ডন করে। এই মাথা মুন্ডন করলে কিন্তু প্রাথমিক হালাল হয়ে গেল। প্রাথমিক হালাল হয়ে গেলে কি হালাল আর কোনটা হালাল নয় কে বলতে পারেন? সব কিছু হালাল হয়ে যাবে। ইহরামের অবস্থায় যা নিষিদ্ধ ছিল
একমাত্র স্ত্রী ছাড়া, স্ত্রী সহবাস চলবে না, কারণ এখন আপনি ফাইনাল হালাল হননি, হজের কাজ বাকি আছে। তো মাথা মুন্ডনের পরে যখন প্রাথমিক হালাল হয়ে গেছেন, তাহলে আপনি এখন সেলাই করা কাপড় পরতে পারবেন। আর বাইতুল্লাহ যখন তওয়াফ করবেন, সুতরাং এহরাম খুলে দিয়ে যান, এটি বেশি উত্তম। কিন্তু যদি মনে করেন যে আমি ঘুরে আবার যাবো 2-3 কিলোমিটার উল্টো দিকে, আমি মক্কার দিকে চলে যাই, এহরামের কাপড় পরেই আমি তওয়াফ করি, আমরা জায়েজ। কিন্তু যদি গোসল করে নেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, সেলাই করা কাপড় পরে নেন, আর তার প্রাথমিক হালাল বোঝা যাচ্ছে, আতর সুগন্ধি লাগিয়ে নিলেন, যেগুলো নিষিদ্ধ ছিল এখন অবস্থায় প্রাথমিক সবগুলি হালাল হয়ে গেল। শুধু বিবির সাথে থাকলে বিবির কাছাকাছি যাবেন না, বিবির সাথে কোনো রকমের ওইরকম রসিকতা বিনোদন কিছু করবেন না ওইরকম। আর তারপরে তখন তওয়াফে ইফাজা যখন হয়ে গেল, তখন আপনি ফাইনাল হালাল হয়ে গেলেন। তারপরে সব কিছু হালাল, অথচ বাকি কি? মেনাতে রাত্রি যেমন বাকি, মেনাতে 11-12 তারিখের পাথর মারা বাকি, তারপরে অসুবিধা নেই। সুতরাং হাজি সাহেবরা যারা পরিবার নিয়ে আছেন, কেউ যদি মনে করেন অথবা পরিবার নিয়ে যাচ্ছেন, হজ করলেন, আর বাইতুল্লাহর তওয়াফ হেফাজা হয়ে গেল, তারপর যাই হোটেলে চলে যায়, আর তারপরে স্বামী স্ত্রী সহবাস করে তারপর ওখান থেকে শুরু করে তখন রাত কাটাতে যাবো, জায়েজ। এই মশলাগুলো অনেকেই জানে না, মনে করে আরে এখনও হজের বেশ কিছু কাজ বাকি আছে, এটা কী করে হইতে পারে না, জায়েজ। আপনার ফাইনাল হালাল হয়ে গেছেন আপনি। তো তওয়াফ হেফাজা করলেন, ওয়ালাম ইয়াতুফ গায়রাহু, এই তওয়াফ হেফাজার আর কোনো তওয়াফ করে, ওয়ালাম ইয়াসা মাহু, সাই করেননি নবী আর সাই করেননি। এটা কি প্রমাণ করে? কেরানের জন্য একটি সাই যথেষ্ট। যদি প্রথমখানে সাই করে থাকে, তাহলে আর দ্বিতীয় সাই করতে হবে না। কেরানে তামাত্ম চাইতে একটু হালকা, এখানে একটা বিষয়, তামাত্মতে যেহেতু ওমরা সেপারেট হয়ে গেল, তো ওমরার জন্য একটা সাই। আবার যখন 8 তারিখে এহরাম নতুন করে বাঁধলেন, তারপরে যখন হজের কাজগুলি করলেন, তাহলে আর এক সাই করতে হবে। এই জন্য তামাত্মতে কী করতে হবে? 2 সাফা মারওয়া সাই করতে হবে 2 বার, আর দুটোই হচ্ছে ফরজ রকম। আর যখন কেরান করবেন, প্রথম এসে তওয়াফে কদুমের সাথে যদি আপনি সাই করে নিয়ে থাকেন, তাহলে আর 10 তারিখে সাই করতে হবে না। কিন্তু প্রথমে সাই করেনি, ডাইরেক্ট আপনি চলে গেছেন মেনা, হ্যাঁ? কারণ প্রথম তওয়াফ নফল তওয়াফ ছিল। যেই ব্যক্তি হজ্জে কেরান করবে, তার জন্য প্রথম তো তওয়াফের কোনো প্রয়োজন নেই, সুন্নাত শুধু, মানে ওয়াজিব নয়, ফরজ নয়। সেই জন্য কেউ যদি সাফা মারওয়া সাই না, অথবা তওয়াফ করলো কিন্তু সাফা মারওয়া সাইটা করলো না, তা আগামী 10 তারিখই করবো, তাহলে কিন্তু একটা কাজ রেখে দিলেন, যেটা আপনি করতে হবে। তো নবী সাহেব যেহেতু কেরান করেছেন, সেই জন্য আর সাই করে, হাজা হুয়া সব, এটাই হচ্ছে ঠিক। ওয়ালাম ইয়ারমাল ফিহে, তওয়াফ যে করলে এতে রমল করেননি, আর রমালও করেননি। আর ইজতেবা করতে হবে, কারণ এতে তো সাধারণ লেবাসে থাকবেন আপনি তো এহরামের কাপড়ে না, তাই না? কিন্তু সাধারণ কাপড়ে থাকলে রমালটা হয়তো, রমাল বুঝেন তো, রমাল মানে একটু দৌড় দেওয়া প্রথম 3 চক্করে, এইটা করতে হবে। এটা একমাত্র কোন তওয়াফের বৈশিষ্ট্য? তওয়াফে কুদুম, প্রথম তওয়াফ, যেটা প্রথম আপনি মক্কা গিয়ে তওয়াফ করছেন, উমরা করছেন, তওয়াফ করলেন, এই যে তওয়াফ। অথবা আপনি এসেছেন হজে কেরান করার জন্য, আর প্রথম যে তওয়াফে কদুম করলেন, এই তওয়াফে শুধু। আর বাকি তওয়াফে এফাজা তো রামাল নেই, তারপরে তওয়াফে বিদায় তওয়াফে রামাল নেই, নফল তওয়াফে রামাল নেই। এতে রামাল করলেন। ওয়ালাফি তওয়াফিল বিদায় তওয়াফে রামাল করেন, ইন্নামা রামালাফি তওয়াফিল কদুম, একমাত্র রামাল করেছেন, এত দ্রুত জোরে চলেছেন কিসে? তওয়াফে কদুমে, যে কথা বললাম। যখন তওয়াফ করা হয়ে গেল, সাই তো আর করবেন না, কারণ একটা সাই যথেষ্ট করেছেন। তাহলে কি করলেন? সুম্মা আতা, জমজম পানির কাছে আসে, জমজম কূপের কাছে। আর কূপ থেকে তখন বালতি থেকে উঠিয়ে পান করানো হতো। কূপ আমরা নিজে দেখিয়েছি, কূপে বালতি নামানো ছিল এক সময় দেখেছি, আর ওই নিচতলায় গিয়েছি, দেখেছেন হয়তো, দেখেছেন না? কিন্তু সেটাকে এখন ঢেকে দেওয়া হয়েছে, আর দেখার কোনো চান্স নেই। হ্যাঁ জি। অহমিয়াসখন দেখছেন যে সেখানে লোকেরা পানি পান করছে। ফাকালা বললেন যে সবাই পানি পান করাচ্ছ, তোমরা বালতি থেকে উঠিয়ে, আমিও করতাম, কিন্তু আমি করতে লাগলে সবাই ভিড় করবে, সবাই বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পানি উঠেছেন কূপ থেকে, আমি উঠাবো, এই ভিড় যাতে না হয়ে যায়। বললেন লাউলা আন ইয়াগলিবাকুমুন নাস, যদি তোমাদের সাথে মানুষরা এসে ভিড়ভাড় না করে দেওয়ার আশঙ্কা না থাকতো, তো লানাজাল, তো আমিও নামতাম এখানে এই কূপের কাছে, ফাসাকাই তো মাকুম, তোমাদের সাথে আমিও জনগণকে পানি পান, হাজি সাহেবদেরকে পানি পান করে। তো তাহলে হাজি সাহেবদেরকে পানি পান করানো সবের কাজ। হ্যাঁ, এখন ওই কূপের ব্যবস্থা নেই, কিন্তু ধরেন অনেকে দাঁড়িয়ে আছে ওই আপনাদের কাছে, কি বলছে ওটাকে, ওই যে পাত্রের কাছে দাঁড়িয়ে আছে, আর আপনি হয়তো জায়গায় পেয়েছেন, আপনি পান করছেন, তার সাথে দেন, বুঝলেন, গ্লাসে করে ঢেলে ঢেলে দিচ্ছেন, কিছুটা তো করলেন।
সোম্মান নাওয়াল ওহদার, তারপরে সাহাবাই কেরামগণ বা যে লোকেরা এই পানির দায়িত্বে ছিল, যারা পানি উঠাচ্ছিল বালতিতে করে, তারা তাকে একটি বালতি দিলেন। বালতিকে দলউন বলা হয়, এটা হচ্ছে শুদ্ধ পুরাতন আরবি, আর আজকাল সাতল বলা হচ্ছে আজকালকার ভাষায়। ফাঁসারে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করেছেন ওয়াহুয়া কায়েমে, দাঁড়িয়ে। তাহলে বোঝা গেল যে দাঁড়িয়েও পানি পান করা জায়েজ, অনুত্তম কিন্তু জায়েজ। একদল বলেছেন না, দাঁড়িয়ে পান করা হচ্ছে জমজম পানির বৈশিষ্ট্য আর উজুর পানির বৈশিষ্ট্য, কারণ এই দুই পানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন, এর প্রমাণ আছে। কেউ খাস করে দিয়েছেন দুটোর সাথে, কিন্তু খাস করার কোনো যুক্তি নেই আর দলিলও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি যে জমজম শুধু দাঁড়িয়ে, অন্য পানি নয়, হ্যাঁ, তারপরে উজুর পানি শুধু দাঁড়িয়ে, অন্য নাই, এই কথা যদি বলতেন তাহলে খাস করতে পারতেন। সুতরাং এটি ওলামাদের ইজতিহাদি বিষয়, ইজতিহাদি বিষয় ঠিক হইতে পারে, ভুলও হইতে পারে। সুতরাং ধরেন জমজমন আর উজিরও পানি না, আপনার কাছে বোতল আছে, আমার কাছে বোতল আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর পান করে নিলাম, কোনো খারাপ নয় সেটি। সমাজে যদি সেটি অভদ্রতা হয় সেটা ভিন্ন বিষয়। তো দাঁড়িয়ে পান করলেন, এই কথা সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে হাদিস রয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু কিলা, কেউ বলেছেন লিআন্নান নাহি আনিশ শুরবে কায়েমান আলা ওয়াজহিল ইখতিয়ার, কারণ দাঁড়িয়ে পান করার যে নিষেধ, এই হাদিসটি যে রয়েছে এটা কিসের উপর নির্ভর করে? উত্তম অনুত্তর উপর নির্ভর করে। যাদের দূরে আসে চলে যান, সমস্যা নেই। জি, ওয়াকিল আর কেউ কেউ বলেছে লিল হাজাতে, প্রয়োজনে। ধরেন ওইখানে কূপের কাছে কাদা হয়ে আছে, পানি পড়ে আছে, সুতরাং বসে পান করলে একটু অসুবিধা, কাপড় চোপড় খারাপ হইতে পারে, সেই জন্য প্রয়োজনের তাগিদে, এইরকমই যে কোনো জায়গায় প্রয়োজনের তাগিদে বসার মতো জায়গা নেই, বসে পান করবো, তো সুতরাং দাঁড়িয়ে পান করে নিলাম, কোনো দোষের কথা নেই। ওয়াহুয়া আজহার বলছে এইটাই বেশি স্পষ্ট। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে এটাই বেশি স্পষ্ট যে প্রয়োজনে আপনি দাঁড়িয়ে পান করেন, সমস্যা নেই। কিন্তু দাঁড়িয়ে খাওয়ার বিষয়টি পান করার চাইতে কিন্তু আরও বেশি, একটু বেশি শক্ত বিষয়। এই জন্য দাঁড়িয়ে পান করার হাদিস তো আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু জীবনে দাঁড়িয়ে একবার খাননি কোনো কিছু, এক লোকমাও খাননি, দুটোতে পার্থক্য রয়েছে তাহলে। জি, আর সহিহ বুখারীতে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করলেন ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজে, আলা বাইরি, উটের ওপর চড়ে, ইয়াস্তালিমুর রুকনা বিমেহজানিহি, আর রুকনে ইয়ামানিকে স্পর্শ করতেন। আর রুকন এখানে হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদকে ইস্তেলাম করেছেন কি দিয়ে? মেহজান মানে একটা লাঠি দিয়ে, যার অগ্রভাগে একটু ধারালো বাঁকা করা ছিল, ধারালো বাঁকা করা ছিল, সেটা দিয়ে কি করতেন? স্পর্শ করতেন, তারপরে চুমা দিতেন। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। এই রকমই বর্ণনা করা হয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কেন উটের পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করেছেন? বলছেন লিআইয়ারাহুন নাস, যাতে লোকেরা দূর থেকে দেখতে পায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা। কারণ ভিড় বাড়ে, যদি সমান হয়ে যদি তওয়াফ করেন তো দেখতে হবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, তো উঁচাতে আছেন, এই জন্য। ওয়ালি ইউশরিফা, আর যাতে করে একটু উঁচা জায়গায় থাকেন। ওয়ালি আসালু, লোকেদের মাসলা জিজ্ঞাসা করলে সুবিধা হয়, সবাই পাচ্ছে, দেখতে পাচ্ছে আর জিজ্ঞাসা করছে, এই জন্য। ফাইন্নান নাসা গাসাও, কারণ লোকেরা চারিদিক থেকে ভিড় ভাড় করেছে, অনেক লোক, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন দেখা যায়, সবাই দেখতে পায়, সেজন্য উটের পিঠে কি করেছেন? তওয়াফ করেছেন। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি বাহনের পিঠে, এখন তো বাহন নিয়ে ঢুকতে পাবেন না, হ্যাঁ, কিন্তু কেউ যদি খাটে, অসুস্থ মানুষ খাটে করে নিয়ে করছে না, কাঁধে করে নিয়ে, জি, আর এবার তো হচ্ছে ঠেলা গাড়ি, কিন্তু এক সময় দেখেছি কাঁধে, এখন নাই, কিন্তু এখন পারমিশনগুলো নাই মনে হয়, আল্লাহ জানে, এখন আর ওইগুলো ব্যবহার হয় না। ওয়াহাদা লাইসা বিতাওয়াফিল ওয়াদা, এই 10 তারিখের তওয়াফটি বিদায় তওয়াফ নয়, এটি হচ্ছে তওয়াফে ইফাদা বা তওয়াফে জিয়ারা। ফাইন্নাহু তাওয়াফা লাইলান ওয়ালা তাওয়াফাল কুদুম, জি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় তওয়াফ রাতে করেছেন, এটি তওয়াফে কুদুম না, লিআন্নাহু রামালা ফিহি, তওয়াফে কুদুমে রামাল করেছেন, জি। তারপরে মিনা ফিরে চলে আসলেন, বলছেন সুম্মা রাজা ইলা মিনা, মেনা ফিরে আসলেন। তারপরে বলছেন যে জোহর কোথায় পড়েছেন, একটু আগে বলছিলাম কিন্তু যে দুটো রিওয়ায়াত রয়েছে। ওয়াক্তুলিফা হাল সাল্লা জোহর বেহা আও বে মক্কাতা, নবী সাল্লাল্লাহু জোহরের নামাজ মেনা ফিরে এসে পড়েছেন না মক্কাতে পড়ে এসেছেন। ওয়া তাওয়াফাত আয়েশা, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তওয়াফ করেছেন ওই দিনেই, তওয়াফান ওয়াহিদান, একটি তওয়াফ করেছেন। ওয়া সাআত সায়ান ওয়াহিদা, তিনিও একটি সাই করেছেন, হ্যাঁ, কারণ প্রথম যখন এসেছেন তখন মাসিক অবস্থাতেই ছিলেন, তো মাসিক অবস্থায় তওয়াফও করতে পারেননি, তওয়াফ করলেন না, তো সাই তো তওয়াফের তাবে,
সুতরাং সাইও তার বাকি ছিল, সেই জন্য 10 তারিখে কী করলেন, তওয়াফ করলেন আর সাই করলেন। অথচ তারও হজ কী ছিল, হজে কেরান ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাসিক হয়ে যাওয়ার কারণ কী হয়েছিল, ওমরাকে হজের মধ্যে ঢুকিয়ে নিতে বললেন, মানে হজে কেরান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সাইয়ের ওপরেই ক্ষান্ত করলেন যে আগে করে ফেলেছি, কিন্তু মা আয়েশা যেহেতু আগে করেনি সেই জন্য এখন 10 তারিখ তাকে সাই করতে হলো। যেই একটি সাই তার আজজাহান হাজ্জিহা উমরাতেহা, হজ উমরা দুটোর পক্ষ থেকে যথেষ্ট, যেহেতু দুটোকে একসাথে মিলিয়ে করেছেন। কিন্তু হানাফি মযহাব বলছেন না, তওয়াফ যদি করে হজে কেরানও করে তবুও 2 সাই করতে হবে। হজে কেরান করলেও তাদের মযহাবে 2টো সাই করতে হবে। বলছেন একসাথে মেলালে কি হবে, যেহেতু হজ করলো উমরা করলো, সুতরাং তাকে 2 সাই করতে হবে 2 বারে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই দিনে তওয়াফ করেছেন। এই তওয়াফ 10 তারিখে তওয়াফ করার পরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা মাসিক চলে আসে। মাসিক যদি চলে আসে তওয়াফে ইফাজা করার পরে, তাহলে বিদায় তওয়াফ করতে হবে না মাফ? জানা আছে কিছু? বিদায় তওয়াফ মাফ। জি, ফাআজজাহা যালিকা আন তওয়াফিল বেদা, এই 10 তারিখের তওয়াফটি তার যথেষ্ট হয়েছে বিদায় তওয়াফের পক্ষ থেকে, মানে আর তওয়াফে বেদার জন্য তাকে অপেক্ষা করার কোনো প্রয়োজন হয়নি, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, স্বীকৃত সুন্নত হচ্ছে ইযা হাযাতিল মারাতু ক্বাবলা তওয়াফে আন তুকরিনা, যদি কেউ কোনো মহিলার মাসিক চলে আসে প্রথম মক্কা এসে তওয়াফ করার আগে, মানে উমরা করতে পারলেন আগেই চলে আসলো, আর হজের টাইম হয়ে গেল 8 তারিখ কাছে চলে আসলো, 8 তারিখ চলেই আসলো, পাক হলো না, তাহলে সরাসরি ওই মাসিক অবস্থায় মেনা চলে যাবে আর কি করবে, কেরান করে নেবে। ওয়া তাকতাফি বিতাওয়াফিন ওয়াহিদ, এক তওয়াফ এক সাই করবে একসাথে মিলিয়ে। ওয়াইন হাজাত বাদা তওয়াফিল ইফাজা, আর যদি কারো মাসিক আসে 10 তারিখে তওয়াফ ইফাজা করার পরে, তাহলে সেই 10 তারিখের তওয়াফটি বিদায় তওয়াফের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। এক গুলিতে 2 শিকার হয়ে গেল, মানে আর তওয়াফে বেদার জন্য তার অপেক্ষার প্রয়োজন নেই। কিন্তু ধরেন মাসিক আসলো আর এখনও থাকবে, অনেক হাজিরাই কিন্তু এখনও মক্কায় থাকবে, তাহলে তারপরে পাক হয়ে গেল, পাক হলে তো অবশ্যই বিদায় তওয়াফ করবে। বিদায় তওয়াফ তো শেষখানে। যেই ব্যক্তি থাকতে পারছে না, থাকা যাচ্ছে না, এই মাসিক থেকে পাক হইতে আরও লাগবে ধরেন 5 দিন 7 দিন, আর ফ্লাইট আছে 2 দিন পরে, তাহলে ব্যাস 10 তারিখে তওয়াফ হয়ে গেছে, চলে যান। মেনায় ফিরে আসলেন ওই দিনে, তারপরে কি করলেন, তবে মেনায় রাত্রি যাপন করলেন। সকাল হইল, কয় তারিখে সকাল হইল, এখন 11 তারিখে সকাল হইল, তখন আর কিছুই করলেন না, ব্যাস ওখানে রাত্রি যাপন একটা কাজ। আর পাথর মারতে হবে, বলছে ইন্তাজারা জাওয়াল আশাম, সূর্য মাথার ওপর থেকে গড়ে যাওয়ার অপেক্ষা করলেন, তাহলে অপেক্ষা করতাম। আজকাল কিছু কিছু হামলা জবরদস্তি করছে, লোকজনকে বের করে দিচ্ছে, খেমাতে তাঁবুতে বের করে দিচ্ছে না, আর ওদের টাইম বাঁধা আছে, লিস্ট করা আছে যে না সকাল 10টায় 9টায় মেরে চলে আসতে হবে। এগুলো ভুল কাজ করছে। এক শ্রেণীর লোকেরা শিথিল ফতোয়া দিচ্ছে, ঢিলা ফতোয়া দিচ্ছে, আর মনে করছে যে সব চলবে, সব চলবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করেছেন, কাউকে মারতে দেননি। এক সময় সেখানে পুলিশ নিযুক্ত থাকতো, আর কেউ যদি মারতে গেছে সকালবেলা যাওয়ার আগে মারতে দেওয়া হয়। আর এখন অনেক জায়গায় হামলা পাঠিয়ে দেওয়া হচ্ছে, না এটা আসলে উচিত নয়। ওলামারা যারা বিজ্ঞ ওলামা তারা এটাকে নাজায়েজ বলছেন। তো বলছেন যে সূর্য গড়ে যাওয়ার অপেক্ষা করলেন। ফালাম্মা জালাত, যখন সূর্য মাথার উপর থেকে গড়ে গেল, মাসা ইলাল জামরা, তখন পায়ে হেঁটে জামরাই গেলেন। এইখানে বাহনে চড়ে যাননি। তারপরে জামরায় উলায় মারলেন, যেটা মসজিদে খাইফের কাছাকাছি। কয়টি মারলেন? ফারামা বেসাবি হাসায়াতিন, 7টি কঙ্করে মারলেন, একটির পর একটি করে, প্রত্যেকটি কঙ্করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ে। সুম্মা তাকাদ্দামে, একটু এগিয়ে গেলেন, জামরা থেকে একটু এগিয়ে গিয়ে একটু নিচু এলাকা দিয়ে গেলেন, সামান্য একটু এগিয়ে। তারপরে কিবলামুখী হয়ে দাঁড়ালেন। সুম্মা রাফায়াত, তারপর 2 হাত উঠিয়ে কি করলেন, ওয়াদা তাওয়িলান, দীর্ঘ সময় ধরে দোয়া করলেন। কতক্ষণ দোয়া করেছেন চিন্তা করতো। কারা কারা হজ করেছেন? হজ করেছেন। কয় মিনিট ধরে দোয়া করেন আপনারা? হ্যাঁ, 3-4 মিনিট। হ্যাঁ, খুব বেশি কোয়ালিটির দোয়া হইলে 5 মিনিট, না হয় 7 মিনিট, তাই না? আর দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ দোয়া করেছেন, বেকাদরে সূরাতুল বাকারা, যতক্ষণ সূরা বাকারা পড়তে লাগে। 200 কয়টি আয়াত? 286টি আয়াত পড়তে, 2.5 পারা। কত পারা? 2.5 পারা পড়তে কতক্ষণ লাগবে জানেন?
প্রায় 45 মিনিট লাগবে, 45 মিনিট লাগবে। এক পারা পড়তে আমি যেটা স্বাভাবিক পড়ি সেটাতে আপনার 17 থেকে 18 মিনিট লাগবে। এক সময় 14 মিনিটে পড়েছি, কিন্তু সেটা এখন বুঝছি যে না যাইছে, তখন বুঝতাম না, ছাত্র জীবন তখন ওই সব বুঝতাম না। তো অর্থ বুঝে আর শব্দগুলিকে, অক্ষরগুলিকে স্পষ্ট করে ক্লিয়ার করে পড়া 18 মিনিট থেকে 20 মিনিট লাগবে। মাঝখানে কথাটা বলতে হবে না, মোবাইলে তাকাইতে হবে না, তাহলে হবে 18 মিনিট। তো 18 36 হলো, আর 9 মিনিট, কত হইল? হ্যাঁ, ওই যে বলছে যে 45-এর কাছাকাছি আর কি। তো এই ছিল আপনার, এতক্ষণ ধরে দোয়া করেছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ছিল হজের কোয়ালিটি। সুম্মাতাল উস্তা, তারপরে জামরায় উস্তা, মাঝখার জামরাটিতে আসলেন। ফারামাহা কাযালিক, ওইভাবে 7 বার মারলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। সুম্মান আদারা যাতাল ইয়াসার, একটু বাম দিকে নিচের দিকে চলে গেলেন, ওয়াদির দিকে, মানে উপত্যকা, দুই দিক থেকে যে পাহাড় একটু চিপাহে আসছে, দুই দিক সংকীর্ণ হয়ে আসছে, ওইখানে। ফাওয়াকাফা মুস্তাকবিল আল কিবলা, তার কিবলামুখী হয়ে দাঁড়ায়, দোয়াগুলি কিন্তু কিবলামুখী, কাবার দিকে মুখ করে। রাফিয়ান, আনুমানিক, বুঝতে তো পারছেন না যে কাবা এদিকে আছে না এদিকে আছে, কিন্তু বুঝতে পারছেন যে এইদিকে মক্কা আছে, তো এইদিকে কাবা হবে। 2 হাত উঠিয়ে দোয়া করেছে। ইয়াদু করিবাম মিন ওকুফিল আউয়াল, প্রথম জামরাতে যতক্ষণ দাঁড়িয়েছেন দোয়া করেছেন অতক্ষণ, প্রায় সূরা বাকারা এখানে, অতক্ষণ ধরে। জি, আজকাল ভিড় ভাড়ে সম্ভব না, 5 মিনিট 10 মিনিট এটা অনেক বেশি। তার মধ্যে যদি পুলিশ দেখতে পায় তো আল্লাহ আল্লাহ। সুম্মাতা জামারাত লাগবা, তারপরে জামারা আকবা আসলেন। ফাস্তাব তানাল ওয়াদি, তারপরে সেই উপত্যকার মাঝখানে চলে আসলেন। বাইতুল্লাহকে বাম দিকে রাখলেন আর জামরাকে ডান দিকে করে। ফারামা বেসাবে হাসায়াতিন, 7টি কঙ্কর মারলেন কাযালিকা। তাহলে যখন দাঁড়াবেন, মারবেন, ওই দিক থেকে আসছেন, ওই দিক থেকে মারতে শুরু করেছে, এটা ঠিক না। এমনভাবে দাঁড়াবেন যে কাবা, বাইতুল্লাহ বাম হাতে আছে আর ডান হাতে আপনার এইদিকে হয়ে আছে আপনার, ওইভাবে মারছেন আপনি, এইভাবে মারলেন। এখান থেকে ফিরে গেলেন। ওয়ালাম ইয়াবকা ইনদাহা, সেখানে অবস্থান করলেন না, এখানে দোয়াও করলেন না। কেন থামলেন না এখানে? কেউ কেউ বলেছেন যে ওইখানে জায়গার সংকীর্ণতা ছিল, কারণ দুই দিক থেকে রাস্তা সংকুচিত হয়ে আসছে, জায়গা সংকুচিত হয়ে আসছে, পাহাড় একেবারে চিপা হয়ে আসছে। দেখবেন ওইদিকে, এদিক থেকে পাহাড়, ওইদিক থেকে পাহাড় কাছে চলে আসছে, লোকজনের ভিড় ভাড় ছিল। আর কেউ কেউ বলেছেন না, এইটাই হচ্ছে বেশি সহি, সেটা হচ্ছে ইন্না দুআহু কানা ফি নাফসিল ইবাদত, দুআ হবে এবাদতের ভিতরে। আর এতক্ষণ এবাদতের ভিতরে, প্রথম দ্বিতীয়টাতে এবাদতের ভিতরে ছিলেন, কিন্তু তৃতীয় যখন মারা হয়ে গেল তো এবাদত শেষ হয়ে গেল, এবাদত শেষ হয়ে গেল। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা শোন, অনেকেই সাফা মারওয়া সাইর ক্ষেত্রে 7 চক্কর দেওয়ার পরেও মারওয়াতে দোয়া করেন, এটা ভুল। কারণ আপনার তো সাই শেষ, তা সাই শেষ হওয়ার পরে আবার কিসের দোয়া? কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে সাফা মারওয়াতে দোয়া করতে, মারওয়াতে তো দোয়া করছেন, কারণ মারওয়া থেকে সাফা আসবেন, কিন্তু সাফা থেকে মারওয়া আসবেন, কিন্তু মারওয়াতে যখন শেষ হয়ে গেল তখন আর দোয়া নেই, শেষ হওয়ার আগের চক্করে আপনার শেষ দোয়া। কথা বুঝতে পেরেছেন? এটা অনেকেই খেয়াল করেন না, অনেক আলেমরাও খেয়াল করেন না। আমি অনেককে কিন্তু একবারে ভালো করে বলে দিচ্ছি, এখন তো কাজ শেষ হয়ে গেল, তখন আবার কিসের দোয়া? কাজ শেষ, এখন আপনার কাজ হচ্ছে মাথা মুন্ডন করা বা চুল ছোটো করা। জি, তো এইখানেও ঠিক ওই রকমই, জামারা শেষ, জামারা বড় জামারাকে মারার পরে, যেটা জামারা কুবরাও নাম আর জামারা আকাবা, তারপরে আর দোয়া করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফালাম ফারাগা জামারাত আল আকাবা, যখন ফালাম্মা রামা জামারাত আল আকাবা, জামারা আকবা যখন মারা হইল তখন শেষ হয়ে গেল, সুতরাং আর দোয়া নেই। ওয়ালাম ইয়াজাল ফি নাফসি হাল কানা ইয়ারমি কাবলা সলাতে আও বাদা। আর একটি মাসলার এখানে আলোচনা শেষ করছেন লেখক, বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য মাথার ওপর থেকে ঢলে যাওয়ার পরে, ঢলে যাওয়া বলেন না গড়ে যাওয়া বলেন আপনারা? না দুটাই বলেন, ঢলে যাওয়া হয় বাংলা আর গড়ে যাওয়া হয়, দুটাই। তো ঢলে যাওয়ার পরে মেরেছেন, ঠিক কিনা? কিন্তু ঢলে যাওয়ার পরে জোহরের সময় হয়ে যায়, তো আগে জোহর পড়ে মেরেছেন না পাথর মেরে জোহর পড়েছেন? এইটা হচ্ছে মাসলা। তাহলে কত বিস্তারিত আলোচনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ নিয়ে। এখানে বলছেন যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আমার মনে এই প্রশ্নটি সব সময়ই ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর মেরেছেন সেটা জোহরের সালাতের আগে না পরে, কিন্তু এই বিষয়ে আমি দ্বিধাগ্রস্ত। এত বড় ইমাম তিনি দ্বিধাগ্রস্ত, কারণ এই বিষয়ে কিন্তু স্পষ্ট কিছু নেই, স্পষ্ট কিছু নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরে আসলেন তারপরে জোহর পড়লেন, এটা ক্লিয়ার পাওয়া যায় না। অথবা জোহর পড়ে গেছেন, কিন্তু ওয়াল্লাযী ইয়াগলিবু আলা যান্নি, কিন্তু যেই ধারণাটি প্রকট হচ্ছে বেশি, মানে বিশ্বাস হচ্ছে
সেটা আন্নাহু কাবলাহা, জোহর পড়ার আগেই পাথর মেরেছেন। কারণ নবী সাল্লাল্লাহু অপেক্ষা করেছেন কিসের? মাথার ওপর থেকে সূর্য ঢলে যাওয়ার অপেক্ষা করেছেন, আর ঢলে গেলেই পাথর মেরেছেন। তাহলে জোহর পড়লেন কোথায়? জোহর পড়েননি, পাথর মেরে এসে জোহর পড়েছেন। লিয়ান্না জাবেরান ওয়া গায়রাহু কালু, কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সবচেয়ে লম্বা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বয়ান করেছেন, এবং অন্যান্য সাহাবীরাও, তারা বলেছেন কানা ইয়ারমি ইযা জালাতিশ শামসু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মারতেন 11, 12, 13 তারিখে যখন সূর্য মাথার উপর থেকে ঢলে যেত। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, হাদিসকে হাসান বলেছেন ইমাম তিরমিজি, আর তিরমিজির হাদিস নম্বর 898। এখানে আজকের আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। সামনে আর একটি আলোচনা শুধু রয়েছে ছোট্ট, তাতে ইনশাআল্লাহ আমরা এই হজ উমরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পূর্ণ করতে পারবো এই কিতাব থেকে। আল্লাহ যেন কবুল করেন, তৌফিক দান করেন, এবং আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। দ্বীন শেখার জন্য ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ যেন বরকত দান করেন, সুস্থ রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রুজিতে, দিন দুনিয়াতে, ছেলে মেয়ে, পরিবারে সব কিছুতে আল্লাহ বরকত দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।